আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফায়াগফিরু লিমান ইয়াশাউ ওয়া ইউআযযিবু মান ইয়াশা। আমার ইচ্ছা যদি হয় তাহলে আমি তাকে মাফ করে দেব, আর আমার ইচ্ছা যদি না হয় আমি মাফ করব না। তারাও চলে গেছেন। তো এই আব্বা মা আমার আপনার কবরে কি হালাতে আছেন, কি অবস্থায় আছেন। আমরা তো মাশাআল্লাহ খুব খুশি খুররামে আছি। হ্যাঁ, আমি আপনি নিজের ছেলে মেয়ে স্ত্রী নিয়ে খুব ভালো আছি, কোনো টেনশন নাই। কিন্তু তাদের যে কবরে কি হচ্ছে তারাই জানে। জি, তো আমি আপনিও জানি যে আমি আপনি যখন যেদিন মরব, যেদিন দুনিয়া ছাড়ব, সেদিনে আমার আপনার যে কি হবে আমার সন্তানরা, আমার ছেলেরাও জানবে না। জি, এই যে দোয়া খায়রের মজলিস আমি আপনি করি, উদ্দেশ্য মাকসাদ একটাই যে আমার মা বাপের জন্য এই দোয়া খায়রের মজলিস করছি আমি। এই সওয়াব, এই যে যতজন মানুষ এখানে এসছেন, সে নামাজ পড়নেওয়ালা হোক, বেনামাজি হোক, নামাজি হোক, হ্যাঁ, যেনারা এসছেন, চাটা খেলেন, বিস্কুট চানাচুর খেলেন, আমি আপনি খেলাম, তারপরে এই যে দিনের কথাবার্তা শুনছি। হ্যাঁ, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে এসছে যে কোনো মানুষ আল্লাহ এবং আল্লাহ রাসূলের মাহফিলে যখন বসে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথাবার্তা শুনে, তো ফেরেশতারা চারিদিক থেকে ঘিরে নেয়। জি, ফেরেশতারা চারিদিক থেকে ঘিরে রাখে। আর যতক্ষণ পর্যন্ত এই মজলিস চলবে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথাবার্তা যতক্ষণ পর্যন্ত হবে, ফেরেশতারা তাদের রহমতের বরকতের দোয়া করেন। জি, তাহলে যেখানে রহমতের ফেরেশতারা আসবে, যেখানে রহমতের ফেরেশতারা থাকবে এবং তাদের রহমতের দোয়া করবে, তাহলে আমার মা বাপের কি মাগফিরাত হবে না? দেখেন, আমি আপনি দুনিয়াতে যা কিছু করেছি সমস্ত সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন। সমস্ত সব কিছুই আল্লাহ মাফ করবেন, কিন্তু একটা জিনিস আমার আপনার মাফ হবে না। সেটা কি বলেন? সেটা হচ্ছে হুকুকুল ইবাদ। সেটা কি? শিরক তো বটে, ওটা তো সব কাহিনী, কিন্তু দুটো জিনিস, একটা হচ্ছে হুকুকুল্লাহ আর একটা হচ্ছে হুকুকুল ইবাদ। হুকুকুল্লাহ হচ্ছে নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, এগুলো কি? জি, এগুলো সব হুকুকুল্লাহ, আল্লাহর হক। এগুলো সব নামাজ, রোজা, হজ, যাকাত, এসব কি? তাসবিহ, তাহলিল, এসব কি? জি, হুকুকুল্লাহ। আর একটা হচ্ছে হুকুকুল ইবাদ। হুকুকুল ইবাদ হচ্ছে আপনার আমি পড়োশি, আপনার সাথে আমি কারোবার কাম ধান্দা করি, আপনার সাথে আমি ওঠা বসা করি, আপনার সাথে আমার লেনদেন কারোবার আছে, আপনার সাথে আমি নিজের কথা, নিজের মনের কথা শেয়ার করি। জি, আপনার সাথে যে কোনো মামলাতে যখন আমার থাকবে, সে মামলাতে কোনো রকমের হেরাফেরি তেরি মেরি হলে আল্লাহ মাফ করবে না। বুঝে আসছে ভাই? নামাজ আমি 40 বছর পড়ি নাই, 30 বছর নামাজ আমি পড়ি নাই, নামাজের সাথে আমার কোনো সম্পর্ক নাই। আল্লাহ যদি চান আমার 30 বছরের নামাজ মাফ করে দেবেন, আল্লাহ যদি চান 30 বছরের নামাজের হিসাব কিতাব আমার নেবেন। কিন্তু আপনার সাথে আমার কোনো মামলাতে যদি হয়ে থাকে, সে মামলাতের মাফি তালাফি কিংবা সে জিনিস লিয়া দিয়া হয়েছে, যদি আপনাকে আমি না দিই, আপনি সেই জিনিসটা আমাকে যদি না দেন, তো যতক্ষণ পর্যন্ত মামলা ক্লিয়ার না হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ মাফ করবে না। জি, এর নাম হচ্ছে হুকুকুল ইবাদ। এই মামলা হচ্ছে বহুত খতরনাক। এই মামলাতে আমি আপনি ফাঁসবো। নামাজ রোজা আমার মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে মাফ করে দেবেন, বুঝেছেন? কিন্তু হুকুকুল ইবাদের যে কাহিনী, এই কাহিনীরই তো লড়াই 24 ঘন্টা আমার আপনার। হ্যাঁ, নামাজ নিয়ে, রোজা নিয়ে, হজ নিয়ে, যাকাত নিয়ে, তাসবিহ তাহলিল নিয়ে কোনো মারামারি নাই। দেখেছেন আমার আপনার ঘরে ভাই ভাই, বোনে বোনে, শ্বশুর শাশুড়ি, শাশুড়ি বোমা, এই দুনিয়া লন্তন কাহানি সব এই মাল হুকুকুল ইবাদ। কি যে সব মামলাত আমার আপনার হুকুকুল ইবাদ। মায়ের সাথে ছেলের ঝগড়া, ছেলের মায়ের সাথে ঝগড়া, ছেলের বউয়ের সাথে ঝগড়া, ছেলের চাচাতো ভাইয়ের সাথে ফুফাতো ভাই, সব কিসের মামলা? সব হুকুকুল ইবাদ। তো হুকুকুল ইবাদের মামলা যখন আসবে, আল্লাহ রাব্বুল আলামিন হুকুকুল্লাহর মামলা যখন আসবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফায়াগফিরু লিমান ইয়াশাউ ওয়া ইউআযযিবু মান ইয়াশা। আমার ইচ্ছা যদি হয় তাহলে আমি তাকে মাফ করে দেব, আর আমার ইচ্ছা যদি না হয় আমি মাফ করব না। কিসের? হুকুকুল্লাহ, নামাজ রোজার কাহিনী। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের জাত বলেন হাদিসে কুদসিতে, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো মানুষের জন্য সবথেকে সিম্পল আর সবথেকে আসান, সবথেকে সহজ যে কথাটা আমি আপনি বুঝতে পারবো, সে কাহিনী হচ্ছে এইটা। কি কাহিনী?
হাদিসে কুদসিতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা মানুষ একটা মানুষের গীবত আর চুগলি সে করেছে। বহুত আসান, গীবত আর চুগলিটাই। এখন লেনদেন কারোবার ওটা বলছি না আমি, ও ছেড়ে দেন, ও তো পকড়া হবে। আমি আপনার গীবত, আমি আপনার চুগলি করেছি, কিন্তু সেই গীবত চুগলির কথাবার্তা বহুত দিন পর আমি জেনেছি যে সে বান্দা আমার জন্য বলেছে, আপনার জন্য আমি বলেছি। সেই কথাটা পরে জানার পর সে মানুষটার মনে দুঃখ হয়েছে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে মানুষটা পুল সিরাতের কাছে যে আর যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত এই দুইজনের মামলাতে ক্লিয়ার না হবে। বুঝতে পারছেন জি? হ্যাঁ, আপনার জন্য আমি বলেছি, আপনি আমার জন্য বলেছেন, আপনার সামনে আমি বলি নাই, পেছনে বলেছি। তাহলে এই ছোট কথা হাসি ফক্করিতে বলে দিয়েছি, পরে সে বান্দা শুনতে পেয়েছে, তার মনে দুঃখ হয়েছে, ইমাম সাহেব আমার জন্য এরকম বললেন। তাহলে এই ছোট্ট পড়া মামলা জমি জায়গা এখন লিয়া দিয়ে নাই আপনার, এই খালি কথা বলেছি যে ফলানা সাহেব এইরকম বলে, ফলানা সাহেব এরকম বলে, আপনার শুনেছেন, তারপর আপনার রাগ রোষ হয়েছে। তাহলে এই মামলা যদি এত ভয়ানক হয়, পুল সিরাত পার হতে যাবে না, পুল সিরাত সে পার হতে পারবে না, তাহলে আগে মামলা দিবার আমি আপনি বুঝাইলি কি কাহিনী হতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষের যদি এক বিত্তা জায়গা, জি গল্প শুরু হয়ে গেল মনে হচ্ছে, শেষ করে দেবো নাকি? জি শেষ করে দেবো না? গল্প যদি করেন তাহলে দোয়া করে দিছি। হ্যাঁ না জি, কেউ পেছনে কেউ কিছু বলছে?